ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानू मैं, बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा मैं। হাই এভরিওয়ান, আমি মৌ আর আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর প্রায় কিছু ব্লগের মতো আজকেও তোমাদেরকে সেই একটা কথাই বলতে হচ্ছে যে অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে কিসের পরে ব্লগটা হবে সেটাও তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই মিলে যাচ্ছি শিবনিবাসে। আর শিবনিবাস জায়গাটা কতটা পপুলার তোমরা কম বেশি সবাই জানো। আর এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। আর আমরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। তবে আমরা বলাটা ভুল, মানে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমরা মহাদেবের কাছে যেতে পারছি। তাহলে চলো এখন আমরা সবাই মিলে শিবনিবাস যেতে লাগি। ফাইনালি কিন্তু আমরা শিবনিবাসে এসে হাজির হলাম। আর জানো তো আমাদের বাড়ি থেকে শিবনিবাস আসতে ওই আধ ঘন্টা মতো সময় লেগেছে। মানে আমাদের বাড়ির থেকে শিবনিবাস খুব একটা দূরে না। তবে এসে দেখি বাপরে বাপ, সে কি লাইন! মানে আমরা তো লাইন দেখে রীতিমতো হাঁটতে হাঁটতে থমকে গেছি যে এই লাইনের শেষটা কোথায়। দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে। ছবি তো তুলে নেই, এটা তো স্মৃতি থাকবে, তাই না? একটা ছবি তুলে আমি। আর জানো তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ওই সকাল 6:30 কি 7টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু সেটা আর হয়নি। সবাই মিলে গুছিয়ে রেডি হতে হতে প্রায় ওই 9টা 9:30 বেজে গেছে। আর ভেবেছিলাম যে প্রথম সপ্তাহ হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু এই ভাবাটাও পুরো টোটালি ভুল। মানে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ লাইন পড়েছে। আর তোমরা যদি মানে আরেকটু দেখো, দেখলে অবাক হয়ে যাবে। আমরা এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছি এই লাইনটা জাস্ট শুধু ব্যাক করে যাব, তারপরে হবে মন্দিরের লাইন। আর মন্দিরে ঢোকার লাইনটা কিন্তু ঠিক এই লাইনের পাশে। আর এটাই ভাবছিলাম যে মন্দিরে ঢুকতে ঢুকতে না আমাদের রাত হয়ে যায়। তো সবশেষে কিন্তু মন্দিরে এসে পৌঁছালাম। তো চলো আগে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এরপর চলে আসলাম পরের যে শিব মন্দিরটা আছে সেটাই পুজো দিতে। আর দুঃখের বিষয় হচ্ছে তোমাদেরকে ভোলা বাবার দর্শনটা করাতে পারলাম না, কারণ ভিতরে ভিডিও বা ছবি কোনোটারই অ্যালাউ ছিল না। তো সেই কারণে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আচ্ছা একটা কথা বলো, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে কারা কারা পুজো করলে? আর এই শ্রাবণ মাসটার যে কটা সোমবার পড়বে তোমরা কারা কারা পুজো করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার ইচ্ছা আছে এই শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়বে আমার পুজো করার। তো দেখা যাক কি হয়।
আসলাম দ্বিতীয় যে মন্দিরটা আছে সেই মন্দিরে। এটা হচ্ছে রাম সীতার মন্দির। এখন এই মন্দিরে পুজো দেব। से तुझे छू लिया ओ हो कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। তবে একটা বিষয় তোমাদের কাছে জানার ছিল, সেটা তো শোনাই হলো না। আচ্ছা, এই শ্রাবণ মাসে সবাই দেখছি হাতে সবুজ চুড়ি পরছে, কিন্তু আমি না এর তেমন কোনো যুক্তিসম্মত কারণ খুঁজে পাইনি বলে পরা হয়নি। কিন্তু অনেকে বলে এই চুড়িগুলো নাকি মহাদেবের উদ্দেশ্যে পরা হয়, তবে আমি কিন্তু ঠিক এর কারণগুলো জানি না। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আবার জানি না কবে তোমাদের সাথে দেখা হবে, আবার হয়তো হঠাৎ করে ইচ্ছা হলো তখন হয়তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।